जनिताई जनिताई जय श्री राधे जय जगन्नाथ जय राधेश्याम जय महाप्रभु जय महाप्रभु जय राधेश्याम जय राधे। जय राधे जय राधे जय राधे। आके जाबी के जाबी रे भाई आके जाबी के जाबी আমার রসের গোড়া অনেক যাবি কে যাবি রে ভাই হয়ে ভব সিন্ধু আর ধন্য কলি কলিযুগ ধন্য আমার চৈতন্য অবতার আমার গোরা রে আর ধন্য করি ওই রাধনা কলি আর যুগ ধন্য আমার গড়াই অবতার আমার গড়া রে আর ধন্য কলি কলিযুগ ধন্য আমার চৈতন্য অবতার আমার গোরা রে আরে ধন্য কলি ওই না ধন্য কলি আরে যুগ ধন্য চৈতন্য অবতারে আমার গোড়া রে খেলা খেলিছে খেলা খেলিছে খেলা খেলিছে খেলা খেলিছে ওই নদী আর চাঁদ গৌর হরি খেলা খেলিছে নদী আর চাঁদ গৌর হরি খেলা খেলিছে ওই নদী আর চাঁদ গৌর হরি খেলা খেলিছে নদী আর চাঁদ গৌর হরি খেলা খেলিছে দেখো
দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, ওই বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে, বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে, ওই বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে, ওই বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে, ব্রজে বাঁকা ছিল নদী সোজা হলো গৌর হয়ে এসেছে, বাঁকা ছিল সোজা হলো গৌর হয়ে এসেছে, ব্রজে বাঁকা ছিল নদী সোজা হলো গৌর হয়ে এসেছে, ওই বাঁকা ছিল সোজা হলো গৌর হয়ে এসেছে, ওরা ভাষাইতে এলো রে, ভাষাইতে এলো রে, ভাষাইতে এলো রে, ভাষাইতে এলো রে, হরি নামের প্রেম বন্যায় ভাষাইতে এলো রে, হরি নামে প্রেম বন্যায় ভাষাইতে এলো রে, হরি নামের প্রেম বন্যায় ভাষাইতে এলো রে, হরি নামে প্রেম বন্যায় ভাষাইতে এলো রে, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে ভেসে যায়, যায় ভেসে যায়, নামে বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে ওই যায়, নামে বন্যায় প্রেম বন্যায় ভেসে যায়, বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায়, নামে বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায়, আমারে গোড়া বনমালি, গোড়া বনমালী, আমারে গোড়া বনমালি, গোড়া বনমালী, সে যে বনের মালি, বনমালি গোড়া বনমালি, বনের বালি বনমালী, গোড়া বনমালী, সে যে বনের মালি, বলিনি তাই গৌর হরি বলে, বনের বালি বনমালী, 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 ভাষাইতে এলো রে, ভাষাইতে এলো রে, জনিতাই জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ। অধ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহতি হরিবাসর, আহত অনাহত অব্যাহত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন, বৈরাগ্যহীন, জ্ঞানহীন, ভাষাহীন, ভক্তিহীন সাধারণ এই কলিহত মানব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত। হরি বল, হরি বল, হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সুন্দর সময়, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর আসন আপনারা গ্রহণ করেছেন, এত সুন্দর ভক্ত এই মধুময় বৃন্দাবনে ছুটে এসেছে। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তো এই মধুময় বৃন্দাবনে আজকে আপনারা ছুটে এসেছেন গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা সাধন করবার জন্য। আর আমরা আজকে আপনাদের কাছে এসেছি বাবা সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশন করবার জন্য। তবে জানি না কি বলবো, জানি না কি গাইব। শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাসদেব যার দিতে নারী সীমা। যে অনন্ত কৃষ্ণ নামের মহিমা, যে ভগবানের নামের প্রেম মাধুর্য, চতুর্মুখী ব্রহ্মা যার একটা দুটো বদন ছিল না, চার বদনে ভগবানের নামের মহিমা প্রকাশ করতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে একটি প্রিয় গ্রন্থ ছিল, যে গ্রন্থটির নাম ছিল শ্রী ভাগবত।
এই ভাগবত যিনি রচনা করেছিলেন, যার নাম ছিল ব্যাসদেব, এই ব্যাসদেব একদিন মনে মনে স্থির করলেন ভগবান যত লীলা করেছেন সমস্ত লীলাকে তিনি 7টি খণ্ডে সমাপ্ত করবেন। কিন্তু মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর আরেকটি হলো ভক্তের অহংকার। এই ব্যাসদেব পারলেন না ভগবানের লীলাকে 7টি খণ্ডে সমাপ্ত করতে। আর আমি সাধারণ মানব কুলে জন্ম নিয়ে ভগবানের লীলা পরিবেশন করব, কি গো আমার দ্বারা সম্ভব? যদি বলেন সম্ভব, যদি নাই বা হলো, তাহলে এসেছো কেন? এই জন্য শাস্ত্রে বললেন গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। আগে জানতে হবে গুরু কথার অর্থ কি। বললেন গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, শাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ নেওয়া মাত্র আমার সর্বসিদ্ধ হয়। ওই সর্বসিদ্ধ সেই গুরুচরণ আশ্রয় করে যতটুকু শিক্ষা লাভ করেছি ততটুকুই পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? হওয়াটাই স্বাভাবিক। মায়ের একটু আস্তে কথা বলবেন, কেননা দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবেন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনাদের আস্বাদনের বিষয়বস্তু ডাকাত মাধবের কৃষ্ণ উদ্ধার। তবে মায়ের একটু লক্ষ্য রাখতে হবে, বলি যত লীলা আস্বাদন করি না কেন সর্বপ্রথম কিন্তু আমাদের গৌরচরণ ধরতে হয়। কি গো মায়েরা, গৌরচরণ কেন ধরবো? বললেন হরির নামইব, হরির নামইব কেবলম কালো নাস্তে ভ, নাস্তে ভ, নাস্তে ভগতির অন্যথা। 3বার নাস্তে ভ বললেন। 3বার নাস্তে ভ কেন বললেন? ওহে কলির জীব, তোমরা ধ্যান করো না নাস্তে ভ, তোমরা পূজা অর্চনা করো না নাস্তে ভ, তোমরা যাগযজ্ঞ করো না নাস্তে ভ। তাহলে মায়েরা, আমাদের ধ্যান করতে মানা করছে, পূজা অর্চনা করতে মানা করছে, যাগযজ্ঞ করতে মানা করছে। আচ্ছা বলুন তো মা, যেদিন আমরা মাতৃ জঠরানলে ছিলাম, হেষ্টমুণ্ডে কর জড় করে গোবিন্দকে বলেছিলাম, হে দয়াময়, এই মাতৃ জঠরানলের যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না, তুমি এইবার উদ্ধার করে দাও। মায়েরা একটু ভালো করে বুঝতে হবে, খুচরো পয়সার আওয়াজ তো বেশি হয়। যেহেতু এই টাইমটা ওদের খেলাধুলোর সময়, তো এই জায়গাটা ওরা এসেছে, মনটা কিন্তু এদের এই জায়গাটা এখন থাকবে না। হরি বল। যারা পাশে বসে আছেন একটু থামিয়ে দেবেন, কারণ কীর্তন এমন একটা বস্তু, যদি কোনো আন কথা কানে আসে দেখবেন মা, কৃষ্ণ প্রেমটাই নষ্ট হয়ে যায়। অনেক মায়েরা আছেন, একটু আপনারা দেখবেন যাতে ওরা কম কথা বলে। তাহলে সেদিন আমরা ভগবানের কাছে কথা দিয়েছিলাম। কি কথা দিয়েছিলাম? ভগবান সেদিন বললেন, এই যে তোমরা বারবার করে বলছো উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও, উদ্ধার পেয়ে কি করবে? বলছে কেন? ওই ভব সংসারে গিয়ে এই যে বলার একটা বদন পেয়েছি, তোমার নাম বলবো, দুটো হাত পেয়েছি তোমাকে সেবা দেব, সোনার দুটো শ্রবণ পেয়েছি তোমার নাম শুনবো, আর এই যে সাধের দুটো চরণ পেয়েছি যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে, এই চরণ দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে হরিবাসরে বসবো। তাহলে দেখুন মা, ভগবানের কাছে এই কথা দিয়ে ভব সংসারে আমরা নেমে এলাম, কিন্তু দেখবেন যাব হাম पैदा हुए जा घास हाम रहे। বলছে যেদিন আমি জন্ম নেব সেদিন আমি কাঁদবো, জগৎকে হাসাবো। কি মায়েরা বলুন তো?
যদি কোনো মায়ের সন্তান হয় দেখবেন সন্তান হওয়ার সাথে সাথে কেঁদে ওঠে না? হ্যাঁ, কাঁদে তো। দেখুন, যাব হাম পেদা হয়ে যাক হাসে হাম রয়ে, আমি কাঁদবো জগৎকে হাসাবো। কিন্তু এই পৃথিবী ছেড়ে আমি এমন একটা কর্ম করে এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার জন্য সবাই কাঁদবে, কিন্তু আমি হাসতে হাসতে বিদায়। হরি বল হরি বল। তাহলে লক্ষ্য করুন মা, যেদিন আমরা কেঁদে উঠলাম, মা যেদিন আমাদের বুকে টেনে নিল, বাবা যেদিন আমাকে কোলে তুলে নিল, দাদু ঠাকুমা যেদিন আমাদের আদর করলো, সেদিন আমরা এই মায়ার জালে জড়িয়ে পড়লাম। সেই দিনের কথা আমরা ভুলেই গেলাম মা। তাহলে এই পৃথিবীতে আমরা এসে যদি শুধু খাবার টাইমে খাই, ঘুমানোর টাইমে ঘুমাই, কর্মের টাইমে কর্ম করি, তাহলে কিন্তু আমাদের চলবে না। এই জন্য সত্য ত্রেতা দাপুর যুগে যেটা দিল না, দিয়ে গেল কলি যুগেতে সব থেকে সহজ উপায়। কি করলে ভক্তরা সহজে উদ্ধার হয়ে যাবে, তার সহজ উপায়টা করলেন কি? বললেন স্বয়ং মহাপ্রভু। মায়েরা লক্ষ্য করুন, সত্য যুগে যখন ভগবান এসেছিলেন বাবা, সত্য যুগে ভগবানের নাম ছিল মুরারি। কেন না, সত্য যুগে ভগবান মুর নামক একজন অসুরকে বধ করেছিলেন, তাই নাম হলো মুরারি। এলো সত্যের পরে কি মা, একটু কথা বলতে হবে। কেননা দেখবেন, একটু একটু ভালো করে শুনুন, দেখবেন যারা গল্প বলে, ও মাইরা আজকে খোকা, আজকে তোদের ভালো ভালো গল্প শোনাবো, বুঝলি? ভালো ভালো গল্প। হ্যাঁ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, ভালো গল্প। তবে মায়েরা, এই যে পিছনের মায়েরা, শুধু শুনলে হবে না মা, দেখবেন যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে বাবা মাঝের মধ্যে যদি একটু হ্যাঁ হু না দেওয়া যায়, দেখবেন যে গল্প বলে তার কিন্তু গল্প বলে স্বাদ মেটে না। কি বাবা, মিটবে? এবার যদি আমি শুধু বলে গেলাম আর আপনারা শুধু শুনে গেলেন, ওমা আমার ভালো লাগবে? লাগবে না তো। তাহলে কিন্তু একটু কথা বলতে হবে। তাহলে সত্য গেল, ত্রেতা এলো। ত্রেতা যুগে ভগবানের নাম ছিল কি? রাবণারি। কেন? কারণ ভগবান রামচন্দ্র রাবণকে মেরেছিলেন, নাম হলো রাবণারি। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর। দাপর যুগে ভগবানের নাম ছিল কি? আমার শাস্ত্রে বলছেন কংসারি। কেন? কারণ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন। দেখেছেন, একজন দাদা তার বোনকে বিবাহ দিয়েছে মা, বোন যাতে ভালো সুখে সংসার করে। যেই না রথে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, হঠাৎ দৈববাণী হলো। দৈববাণী হয়ে কি বললেন? এই যে শোনো, যাকে নিয়ে এত গর্ব করছো, যাকে নিয়ে এত আদর ভালোবাসা স্নেহ করছো, তারই অষ্টম গর্ভের পুত্র সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। পূর্ব সুন্দর লীলা দেখুন, ভগবানের আবির্ভাব তিথি, সেই কংসের কারাগারে জন্ম হলো প্রাণ গোবিন্দের, আবির্ভাব হয়ে গেল। এই জায়গাটা একটু লক্ষ্য করুন মায়েরা। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপুর গেল, এই কলিযুগেতে ভগবানের নাম হলো কি মায়েরা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কলিযুগেতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলো কেন মা? কোন অসুরের নামে ভগবানের নাম হলো না। বলেন শোনো, এই তিন যুগে আমি শুধু মেরেছি, কিন্তু এই যুগে মারবো না, শুধু মার খাবো। ইবি অস্ত্র না ধরিব, প্রাণে কভু না মারিব, হরি নাম দিয়ে ভক্তদের করিব উদ্ধার। হাতে কোনো অস্ত্র নেব না, ভক্তদের প্রাণে মারবো না, হরি নাম দিয়ে উদ্ধার করে দেব। তাহলে ধ্যান করব না, যাগযজ্ঞ করব না, পূজা অর্চনা করব না, তাহলে করব কি? বলে ভালো করে শোনো, হাতে কোনো গৃহ কাজ, মুখে বলো হরি, আর বাধায় আছে দূরে যাবে আমার ভব সিন্ধু পারি।
ভব সিন্ধু পারি। তাহলে মায়েরা আমাদের জন্য কি বললো? বলে হাতে কর্ম করো, মুখে নাম করো, বাধা আছে দূরে যাবে ভব সিন্ধু পারে। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। সত্য ত্রেতা দাপুর ধন্য বলছে না, কলিযুগ ধন্য। কেন এই কলিযুগটা ধন্য হলো কেন? কারণ আপনারা সবাই জানেন, শাস্ত্রে বললেন মাটি যদি ভালো হয় তার কি ভালো হয় মা? ফসল ভালো হবে। বাহ, তাহলে এই জায়গাটা দেখুন মা, এই মাটিটা ভালো বলেই কিন্তু এই বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। তা মাটি ভালো বলে ফসল ভালো হয়েছে। লক্ষ্য করুন, পতিত পাবন গৌরহরি আজকে সুরধ্বনি গঙ্গার তীর নীল আলো করে অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। এক নদিয়া নাগরী হেন সময় গৌরহরিকে দর্শন করলেন। ওমা, দর্শন করে অপর নাগরীকে ডাকছে, ও নাগরী বলো বলো। ওই দেখ, চেয়ে দেখ, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পান নাচে আমার গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওগো ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোলো করো তালে গোড়া সঙ্গেতে করি। হরি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোল কর তাল গোড়া সঙ্গে করি। ওই নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোলো করো তালে গোড়া সঙ্গেতে করি। হরি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, হরি খোল কর তাল গোড়া সঙ্গে করি। আমার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচি আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওগো নাচি আমার গৌরাঙ্গরা। ওগো নাচে আমার গৌরাঙ্গরা।
সব চাঁদ বসে আছে দেখেছিস? বলে না গৌরী রে, আজ আমার গৌর হরি দেখে কি মনে হয় জানিস? বলে কি মনে হয়? বলে দেখে মনে হয় যেন চাঁদের বাজার বসেছে। হ্যাঁ গো মায়েরা, আকাশে কটা চাঁদ ওঠে? একটা চাঁদ। আচ্ছা বলুন তো, একটা চাঁদে কি কখনো বাজার হয় গো? আয়! হ্যাঁ মাথা গেছে? একটা চাঁদ দেখে তুই বলছিস বাজার বসেছে? হ্যাঁ বাজার বসে। ও নাগরী, আজ আমি একটা চাঁদ দেখিনি। আর এ চাঁদ যে সে চাঁদ নয়। এই চাঁদ কোন চাঁদ জানিস? এই চাঁদ হলো আমার নদীয়ার গৌর চাঁদ। একটা দুটো চাঁদ নয়, তাহলে কটা চাঁদ? বলে দেখলাম 24.5 চাঁদের বাজার বসেছে। সর্বনাশ! একটা দুটো চাঁদ নয়, 24.5 চাঁদ। বলে 24.5 চাঁদ বাজার কোথা থেকে এলো? মায়েরা ভালো করে লক্ষ্য করুন। আজ অনুলম্বিত ভুজ আমার গৌর হরির মস্তক থেকে চরণ পর্যন্ত দর্শন করে সেই নদিয়া নাগরী একটা একটা চাঁদের সঙ্গে তুলনা করছেন মায়েরা। এই যে দুটো বাহু তুলে গৌর হরি হরিনাম করছে, এই দু বাহু দর্শন করে দুটো বাহু দেখে মা চাঁদের সঙ্গে তুলনা করলেন। একটু লক্ষ্য করবেন, দু বাহু চাঁদের সঙ্গে তুলনা করলেন। দুই চাঁদ। হস্তপদ নখ, মায়েদের নখ আছে তো? হাতের পায়ে নখ আছে তো? বলুন তো সব মিলিয়ে আমাদের কটা নখ আছে? 24টা। তো 24টা। দুটো বেশি আছে। এই কি বলছে? তুই কোন স্কুলে পড়েছিস? আমি স্কুলে পড়েছি তো, কোন স্কুলে? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি। তাহলে সব মিলিয়ে কটা মা? 20 টক, অর্থাৎ 20 চাঁদ। তাহলে এদিকে 20 আর ওদিকে 2, কত হলো? 22। আমার গৌর হরির নাভি কমল একটা চাঁদ। সেই নদিয়া নাগরী গৌর হরির নাভি দর্শন করে একটা চাঁদের সঙ্গে তুলনা করলেন 23। এইবার দেখুন মায়েরা, এই যে আমার ছোট্ট গোপাল আজকে এখানে দেখুন কত সুন্দর করে ভক্তের মাঝে এসে বসে আছে। আচ্ছা বলুন তো, এই ছোট্ট গোপালের বদন পানে তাকিয়ে মনে হচ্ছে না বদনটা যেন চাঁদের মতো? কি গো, মনে হচ্ছে না? আর আমরা আপনারা প্রত্যেকে বলি না আমার গোবিন্দের চাঁদ বদন। গৌর হরির বদনখানা দর্শন করে চাঁদের সঙ্গে তুলনা করলেন 24 চাঁদ। এইবার দেখুন, এখনো কিন্তু বাকি আছে। কটা চাঁদ বাকি আছে? একটা পূর্ণ চাঁদের অর্ধেক বাকি আছে। তাহলে জানতে হবে মা, এই অর্ধচন্দ্র কোথা থেকে এলো? একদিন মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করছেন। আচ্ছা মায়েরা বলেন তো, এত বড় বিশাল বড় নদিয়া নবদ্বীপ থাকতে গৌর হরি সবসময় শ্রীবাসাঙ্গিনায় কেন হরিনাম করতেন? গৌর হরি বললেন, ভালো করে শোনো, আমি কোনো জাতির বিচার করি না। কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুছি। এই যে আজকে আমার মালিক পক্ষ হরিনামের আয়োজন করেছেন, মধুময় বৃন্দাবন গড়ে তুলেছেন, তাই আজকে আমরা আপনারা সকলে এসেছি। এই মধুর বৃন্দাবনে ভগবান ভক্তদের কাছে কি চাইছে? আমরা তো ভগবানের কাছে চাই, এটা দাও, ওটা দাও, সংসার দাও, ভালো স্বামী দাও, সন্তান দাও। কিন্তু ভগবান আমাদের থেকেও চাইছে। কি চাইছে গো? বলছে আমি কোনো জাতির বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুচি। যদি কোনো ভক্ত তুলসী দলমন্ত্রণ জলস্ব চুলু কেন বা বিক্রিণীত সমাদ মানন ভক্ত ভক্ত বৎসল্য। বলছে যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা চোখের জল যে ভক্ত আমার চরণে দিয়ে চরণটা ধৌত করে দেয়। হরি বল, হরি বল। বাজারে গেলাম, ভালো ভালো ছানার মিষ্টি এনে গোবিন্দকে সেবা দিলাম। ওমা
ভালো ছানার মিষ্টি দিলাম, কিন্তু এক ফোঁটা চোখের জল তার কাছে দিলাম না। ভগবান বলছে ছানার মিষ্টি দিও না, এক ফোঁটা চোখের জল দাও। আর একদল তুলসী পত্র, এই যে আপনারা তুলসী বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই তুলসী বৃক্ষ থেকে যদি আমরা তুলসী পত্র নিয়ে গোবিন্দ চরণে নিবেদন করি, একটা কেন হাজার হাজার পত্র তুলে নিয়ে দেওয়া যায়। কিন্তু আমার ভগবান বলছে একটা তুলসী পত্র তোমরা আমাকে দাও। কোন তুলসী পত্র? বলে তুলসী বৃক্ষের তুলসী পত্র যেমন তোমরা আমার চরণে দিচ্ছ, একবার এই হৃদয়ের তুলসী পত্র আমার চরণে দাও। এই যে শ্রীবাস, শ্রী কথার অর্থ হলো সুন্দর, বাস কথার অর্থ হলো গৃহ। মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমার ঠাকুর প্রেমের কাঙাল, যে আদর করে ডাকে আমার ভগবান তার ঘরে চলে যায়। হরি বল হরি বল। শ্রীবাসাঙ্গী নাই হরিনাম করছে, ভক্তদের সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়েছে। কিন্তু মায়েরা এত আনন্দ মাতোয়ারা হলো, হঠাৎ শ্রীবাসের ঘরের মধ্য দিয়ে একটা কান্নার শব্দ ভেসে ভেসে আসছে। কাঁদছেন কি? অন্য কেউ নয় মা, যার আঙিনায় হরিনাম করছে, যার ঘরে হরিনাম করছে, তার স্ত্রী যার নাম ছিল মালিনী, সে কাঁদছে। কেন কাঁদছে? 5 নয় 7 নয়, একটি মাত্র পুত্র সন্তান মারা গেছে। এই জগৎ সংসারে একমাত্র সেই মা জানে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে। দেখবেন বাবা মা যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ধীরে ধীরে দেখবেন স্মৃতিশক্তি অনেকটা হারিয়ে যায়। কিন্তু দেখবেন মায়েরা, বাবা মা কিন্তু কখনো সন্তানকে ভুলে যায় না। মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানকে কখনো ভুলে না। বলছে কু সন্তান হতে পারে, কিন্তু কু মাতা পিতা কখনো হয় না। হরি বল হরি বল। শাস্ত্রে কি বলছে একটু মন দিয়ে আস্বাদন করুন। ভাজা বলো ভুজ বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আরে ভাজা বলো ভুজ বলো, ভাতের সমান ভাতের সমান আরে ভাতের সমান। আমার মাসি বলো পিসি বলো, মাসি বলো পিসি বলো, আমার মায়ের সমান নয়, আমার মায়ের সমান নয় গো, আমার মায়ের সমান নয়। ওই মাসি বলো পিসি বলো, মায়ের সমান নয়, সমান নয়, সমান নয়। আমার মায়ের সমান নয় গো, আবার মায়ের সমান। ভ্রাতা বলো ভগ্নী বলো, আমার ভগ্নী কাঁদবে 3 দিন, কিন্তু মা জননী কাঁদবে আমার
বাজবে যতদিন। ওই মা জননী নিতাই কাঁদবে গৌর বাজবে যতদিন। তাই পুত্র ব্যথা কি যে ব্যথা, বলে অন্য কি তা জানি, জেনেছিলেন কৌশল্যা মাতা যেদিন তার রাম গেল বনে। ওই জেনেছিলেন কৌশল্যা মাতা মাতা যেদিন রাম গেল বনে। আর ভোজ বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। হরে ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। হরি বল হরি বল। তাহলে বলছে ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ও মা, ভ্রাতা বলো ভগ্নী বলো, ভগ্নী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। এই পুত্র ব্যথা কি যে ব্যথা কি তা জানে, জেনেছিলেন কৌশল্যা মা যেদিন তার রাম গেল বনে। এই মা মালিনী তার ছোট্ট পুত্র সন্তানকে হারিয়ে সেই অসার দেহটা বুকের ভিতরে জড়িয়ে ধরে অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে। যেই না অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে মা, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন শ্রীবাস কত বড় ভক্ত তুমি আমার। আজ তোমার সন্তান মারা গেছে তবু তুমি আমার সঙ্গে আনন্দে হরিনাম করছো। ওমা, শ্রীবাস এতক্ষণে তার স্ত্রীর কান্নার শব্দটা শুনতে পেয়েছে, আর যেই শুনতে পেয়েছে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, চুপ করো, কি হলো, কি কাঁদছো কেন? দেখুন মায়েরা, সন্তানকে হারিয়ে মা কাঁদছি, অঝর নয়নে বক্ষটা ভেসে যাচ্ছে। এদিকে শ্রীবাস ঠাকুর এসে বলছে, কাঁদছো কেন, কি হয়েছে? বলে, স্বামী একবার চেয়ে দেখো, 5 নয় 7 নয়, একমাত্র নীলমণি গোপাল আমার মা বলা পাখি আজ আমাকে ছেড়ে চলে গেছে। হরি বল হরি বল। শ্রীবাস বলছে, চলে যাচ্ছে, এতে কান্নার কি আছে? দেখুন মায়েরা, বলে, স্বামী বলছো তুমি কি? ছেলেটা মারা গেছে, তুমি বলছো কাঁদছো কেন? বলছে, মালিনী, আমার সাথে সংসার করে তুমি এতটুকু বোঝনি, আমার জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন, আজ আমার সন্তান মারা গেছে, কিন্তু তোমার কান্নার শব্দ শুনে যদি আমার গৌর হরি আমার ঘর থেকে হরিনাম ভঙ্গ করে চলে যায়, এর থেকে বড় কষ্ট জ্বালা যন্ত্রণা আমার জীবনে আর কিছু হতে পারে না। বন্ধ করো কান্না, এমন করে কেঁদো না। এই মুহূর্তে যদি তুমি কান্না বন্ধ না করো, তাহলে সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমার প্রাণটাকে আমি বিসর্জন করে দেব। দেখুন মায়েরা, সন্তান মারা গেছে যাক, কিন্তু এই সন্তানের জন্য তার স্ত্রীর কান্নার শব্দ শুনে যদি গৌর হরির হরিনাম ভঙ্গ হয়ে যায়, সেই হরিনাম ভঙ্গ করে যদি ঘর থেকে বাহির হয়ে চলে যায়, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। মা আমার সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে। নয়ন থেকে অঝরে অঝরে অশ্রুধারা বয়ে চলেছে, আর বদন ভরে গাইছে,
কৃষ্ণ ছাড়া কে আছে আমার? গৌর হরি, সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়। তুমি যদি কৃপাময় হলে, তুমি যদি করুণাময় হলে, তুমি একবার বলতে পারো কৃষ্ণ ছাড়া কে আছে আমার? এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আছে আমার? ওই বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার, দুঃখ সুখের বন্ধু, সে হলো জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। দেখুন মায়েরা, যখন আমরা সুখী হব
দেখবেন তখন পাশে সবাই থাকবে, কিন্তু যখন দুঃখী হব, এই জগৎ সংসারে আমার আপনার সুখের ভাগ সবাই নেবে, কিন্তু দুঃখের সময় কেউ ভাগ দিতে আসবে। কিন্তু দয়াময়, আমি এমন একজন ভক্ত, সুখের সময় আমি তোমাকে ভুলে যাই। যখন আমি সুখী হই, যখন আমি সুখ পাই, যখন সংসারে আনন্দ পাই, সবকিছু যখন আমার করে ফিরে পাই, তখন আমি তোমায় ভুলে যাই। আর যখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণা পাই, তখন আমরা তাকে স্মরণ করি মায়েরা। এইটাই হচ্ছে ভক্তের স্বভাব। যে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে দেখা বিশ্ব চরাচর দেখা বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ভগবান থাকতে পারল না মা। দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মা দরজার কাছে দাঁড়িয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ করা, আর বাইরে থেকে দরজায় ধাক্কা মারছে, মা দরজা খুলে দাও, দেখো কে এসেছে। ও মা সন্তানকে কোলের থেকে নামিয়ে যেই না দরজাটা খুলেছে, দরজাটা খুলে দেখছে কি গো, আমার নিতাই গৌর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, নিতাই গৌর দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলেটাকে সাজাবে বলে মা হাতে করে চন্দন নিয়েছে, ছোট্ট ছেলেটাকে সাজাবে বলে হাতে করে চন্দন নিয়েছে। দেখবেন এই জগতে আনন্দ হুল্লোড় করে যে বিয়ে হয়, এই বিয়েটা কিন্তু আমাদের আসল বিয়ে নয় মা। বিয়ে আমাদের জীবনে একবারই হয়, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে একত্রিত হবে, সেই দিন চন্দন দিয়ে সুন্দর করে কপালে সাজানো হবে। দেখবেন মায়েরা, বাজারে তো সকাল হতে না হতে কত ফুল আসে, কিন্তু সব ফুল কি কৃষ্ণ সেবাই যায় গো?
কোনো ফুল যায় বিয়ে বাড়িতে, কোনো ফুল যায় মরা বাড়িতে, কোনো ফুল যায় শ্মশানে, কোনো ফুল যায় কৃষ্ণ সেবায়। ছেলেটাকে সাজাবে বলে হাতে করে চন্দন নিয়েছে না, মহাজন বললেন ওরে সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাওয়া হবে না, আর যেদিন আমার বিয়ে হবে সেদিন তো আমি দেখতে পাবো না। হরি বল হরি বল। বলছে আমার বিয়ে হবে, আমার বিয়েতে সকলে এসে উদরপূর্ণ করে খেয়ে যাবে, কিন্তু সেদিন আমার বিয়ের খাবার আমার খাওয়া হবে না। হরি বল হরি বল। আমার বিয়েতে সবাই আমাকে দেখতে আসবে, কেউ ফুলের মালা আনবে, কেউ চন্দন দিয়ে সাজাবে, কিন্তু সেদিন আমার বিয়ের সাজ আমার দেখা হবে। মা বলে গৌর হরি যা হারিয়ে যাবার তো তা গেছে, কিন্তু যে আছে তাকে তো আর হারাতে চাই না। হাতে করে চন্দন নিয়ে গৌর হরির কপালে একটা অর্ধচন্দ্র অঙ্কন করলেন। মন্দির থেকে ফুলের মালা নিয়ে একটা নিতাইয়ের গলায় একটা গৌরের গলায় পরিয়েছে। ও মা দেখুন, গৌরী বলছে মা তোমার চোখে জল কার জন্য কাঁদছো? এই জগৎ সংসারে কে তোমার, তুমি কার? তবে মায়েরা, আমরা এখানে যারা আছি, আমার অনেক জ্ঞানীগুণী বাবারাও বসে আছেন, আমরা কিন্তু প্রত্যেকে জানি এই জগৎ সংসারে আমরা এসেছি যেমন ভাবে, একদিন আমাদের ঠিক তেমন ভাবে আবার ফিরে যেতে হবে। এই জগতে পালা হচ্ছে দুটো পালা মা, জানেন তো? একটা হচ্ছে আসার পালা, একটা হলো যাওয়ার পালা। একটা পালা আমাদের হয়ে গেছে মা, আর একটা পালা বাকি আছে। হ্যাঁ, সেইটাই হবে আমাদের শেষ পালা। হরি বল হরি বল। তবে দেখবেন যতই আমরা বলি না কেন এই জগৎ সংসারে এসেছি আমাদের চলে যেতে হবে, তবে মায়েরা এমন এমন সময়ে কিছু কিছু মানুষের মৃত্যু হয় যেটা কেউ মেনে নিতে পারে না। যার সাথে এতদিন ঘর সংসার করলাম, যে সন্তানকে ছোট্ট থেকে বুকে টেনে মানুষ করলাম, কি গো মায়েরা এত সহজে কি এই মায়া ভোলা যায়? গৌরহরি বলছে মা এমন করে বিদায় দিলে হবে না, হাস্যবদনে ছেলেকে বিদায় দাও। জীবিতং কৃষ্ণ ভক্তস্য পরাং পঞ্চদিনানি চুনত কল্পস্রহুসানি ভক্তিহীনা সহিকে সবে। কৃষ্ণ ভজন সাধন করে যারা 5 দিন বেঁচে থাকে, মীরাবাই বলেন তাদের বাঁচা হলো ধন্য। আর কৃষ্ণ ভজন সাধন না করে যারা কোটি কল্পকাল বেঁচে থাকে, আমার মীরাবাই বলল তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বাঁচা চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে তাদের মরাই ভালো। বাঁচার চেয়ে মরাই ভালো। যারা বেঁচে থাকতে হরি নাম পারে না, বাঁচার চেয়ে তাদের মরাই ভালো। বেঁচে থাকতে নাম করে না, বাঁচার চেয়ে। দেখুন মা, কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন যারা বেঁচে থাকতে, যাদের দেহে প্রাণ থাকতে যারা কৃষ্ণ ভজন সাধন করে না, তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। তাহলে চলুন মা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। সবাই মিলে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। আচ্ছা কোথায় বসে আছেন আপনারা? চটের উপরে প্যান্ডেলের নিচে। এই দেখো, চটের উপরে প্যান্ডেলের নিচে। কোথায়? বৃন্দাবন। শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। আচ্ছা মায়েরা, সবার সেবা হয়েছে তো? হয়েছে? বাহ। তা সেবা যখন হয়েছে মায়েরা, তা মনগুলো সব আপনাদের এখানে আছে তো? ও দিদি, হ্যাঁ। আমার মন আনতে পারিনি বলো। কেন, তোর মনের সমস্যা কি? আর বলো না, আমার অনেকগুলো মুরগি বাচ্চা আছে, সে বাইরে চড়তে যে আমি নাম শুনতে চলে এসেছি এখানে। হরি দেখুন মায়েরা, মহাজন বলছে হরিনাম শুনতে এসে এরকম চিন্তা ভাবনা নিলে হবে না, মনটাকে এখানে রাখতে হবে। কি মন? আমরা এমন করি হয়তো মানব মা, দেখবেন দেহটা আমাদের এক জায়গায় থাকে আর মনটা থাকে অন্য জায়গায়। তা মন যদি ভালো করে না দিয়ে শোনা হয় কীর্তন, তাহলে ভালো লাগবে না। মনগুলোকে স্থির করে চলে যাব মধুময় বৃন্দাবনে। চলো দুটো হাত তুলে আমার সাথে জোরে জোরে বলো বৃন্দাবন ধামে কি। যারা হাত তুলছে না তাদের কি? হ্যাঁ, ডবল জয়।